আজকে আমাদের প্রতিবেদন সূর্য নমস্কার। যোগাসনে আমরা জানি যে সূর্য নমস্কার এমন একটি কতকগুলো আসনের সংমিশ্রণ, এতে আমাদের খুব ভালো তাড়াতাড়ি ওয়ার্ম আপ হয় এবং প্রত্যেকটা জয়েন্টের মোবিলাইজেশন হয়। তো সেই সূর্য নমস্কার কোন সময়, কিভাবে এবং মন্ত্রের সহিত করতে হয় সেই নিয়ে আমরা আলোচনা করব। ভূপৃষ্ঠের সকল শক্তির উৎস সূর্য। প্রাচীনকালে মুনি ঋষিরা মনে করতেন সূর্যকে সন্তুষ্ট করতে পারলে তারা সকল শক্তির অধিকারী। সেই কারণেই প্রণীত হয় সূর্য প্রণাম ব্যায়াম। এই সকল ভঙ্গিমাগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত ছন্দময় গতিতে আবদ্ধ। প্রাচীনকালে মুনি ঋষিরা শারীরিক সক্ষমতা বজায় রাখার জন্য যোগাসন অভ্যাস করতেন। এরপরে আমরা যদি ভাবি যে সূর্য নমস্কারের প্রকৃত টাইম কম, সূর্য প্রণামের আদর্শ সময় হলো সূর্য উদয়ের ঠিক পর মুহূর্ত। তার জন্য রোজ সূর্যোদয়ের অন্তত আধ ঘন্টা আগে ঘুম থেকে ওঠা প্রয়োজন। তারপর শান্ত চিত্তে সূর্যদেবের সম্মান জ্ঞাপন করতে হবে। এবার আমরা যে 12টি স্টেপে করি সেইটিকে ব্যাখ্যা করি। প্রথম, প্রণামাসন। প্রণামাসনে কি? প্রথমে দুপা জোড়া করে দুহাত শরীরের দুপাশে রেখে সোজা হয়ে দাঁড়াতে হবে। এরপর শ্বাস নেওয়ার সঙ্গে দুদিক থেকে হাত তুলুন এবং শ্বাস ছাড়ার সময় দুই হাত বুকের কাছে নমস্কারের ভঙ্গিতে নিয়ে আসুন। সারা দেহ শীতল, অর্থাৎ সারা দেহকে শিথিল করে নিয়ে, মাসেলকে রিল্যাক্স করে নিয়ে উচ্চারণ করুন ওম মিত্রায় নমঃ। এই ভঙ্গিমায় আমাদের উপকারের মধ্যে হয় স্নায়ুতন্ত্রের নানান জটিলতা কমায় এবং দেহের ভারসাম্য রাখতে এটি বিশেষ সহায়তা করে। দ্বিতীয়, হস্ত উত্থানাসন। এই আসন শুরু করুন ধীরে ধীরে শ্বাস ছেড়ে। এরপর শ্বাস গ্রহণ করার সময় দুই হাত ওপরে তুলে পেছন দিকে নিয়ে যেতে হবে এবং পায়ের গোড়ালি থেকে হাতের আঙুলের ডগা পর্যন্ত সমস্ত মাসেল যাতে স্ট্রেচ হয়ে থাকে। এরপর ধীরে ধীরে শ্বাস ছেড়ে সামনের দিকে আসুন এবং এই আসনের মন্ত্র ওং রবাই নমঃ। পেটের পেশিগুলি প্রসারিত হয়, ফলে মেদ ঝরতে সাহায্য করে, দৈহিক উচ্চতা বাড়াতে এটি সাহায্য করে। এরপরে আমরা চলে আসবো হস্তপদাসন, 3 নম্বর স্টেপ। তাকে আমরা বলা হয় হস্তপদাসন। হস্তপদাসনের ভঙ্গিমা, হস্তপদাসনের ভঙ্গি থেকে শ্বাস, যখন আমরা 2 নম্বর গেলাম, 2 নম্বর থেকে শ্বাস ছাড়তে ছাড়তে মেরুদণ্ড সোজা রেখে কোমরের সামনের দিকে ঝোঁকাবার চেষ্টা করব এবং আমাদের বুক উড়ুতে ও মুখ হাঁটুতে স্পর্শ করবে। 2 হাত মেঝেতে রাখতে হবে। হাঁটু সামান্য ভাঁজ হলেও সমস্যা নেই। যারা যারা প্র্যাকটিস ঠিকমতো করতে পারেন না, সামান্য যদি ভাঁজ হয় তাতে সমস্যা নেই খুব একটা। এইখানে মন্ত্র উচ্চারণ করবেন ওং সূর্যায় নমঃ। আপনি মন্ত্রের উচ্চারণটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চতুর্থ, অশ্ব সঞ্চালাসন। ডান হাঁটু মেঝেতে রেখে বাঁ পা যতখানি সম্ভব পেছনের দিকে স্ট্রেচ করতে হবে, আর বাম পা থাকবে 2 তালুর মাঝখানে। এই অবস্থায় থাকার পরে আমরা এখানে অশ্ব সঞ্চালাসনের মন্ত্রকে উচ্চারণ করব না ওং ভানবে নমঃ। তারপরে 5 নম্বর পর্বতাসন। ছাড়তে ছাড়তে এবার আমরা বাম পাকে ডান পায়ের মতোই পেছনে নিয়ে যেতে হবে। গোড়ালিকে যতটা সম্ভব মাটিতে রেখে আমাদের কোমরে অর্থাৎ হিপকে ওপরের দিকে পর্বতের মতো তুলতে হবে।
এই ওপরের দিকে তোলার ক্ষেত্রে কি হয় না, শারীরিক গঠনে উন্নত করে এবং মনকে শান্ত করে। এর যে প্রণাম মন্ত্র, ওম খাগায় নমঃ। 6 নম্বর অষ্টাঙ্গ নমস্কার আসন। হাঁটু দুটি মেঝেতে রাখুন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন, শরীরের সামনের দিকে এনে বুক চিবুক মাটিতে দেখান। অষ্টাঙ্গ নমস্কার আসন কিন্তু, এবং 2 হাত 2 পা 2 হাঁটু বুক চিবুক 8টি অঙ্গ মাটিতে রয়েছে বলে এই আসন অষ্টাঙ্গ নমস্কার আসন হিসাবে পরিচিত। এর উচ্চারণ কি করবেন না, ওম পশানে নমঃ। এটি পিঠ ও মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে এবং টেনশন থেকে মুক্তি দেয়। 7 নম্বর ভুজঙ্গাসন। এবার হাত ও পা দুটিকে একই জায়গায় রেখে বুক থেকে দেহের উপরিভাগ ওপরের দিকে তুলতে হবে, সঙ্গে ধীরে ধীরে শ্বাস গ্রহণ করতে হবে এবং এইখানে উচ্চারণ করতে হবে ওং হিরণ্যগর্ভায় নমঃ। এইটি সারা শরীরে নমনীয় করে তোলে এবং মনকে শান্ত করে। 8 নম্বরে আবার পর্বতাসন। ভুজঙ্গাসন থেকে ধীরে ধীরে পর্বতাসন পশ্চারে যেতে হবে এবং এখানে উচ্চারণ করতে হবে ওং মরিচায় নমঃ। মেরুদণ্ডের রক্ত সঞ্চালনকে বাড়াবে এবং হাত পায়ের পেশিকে শক্তিশালী করে তুলতে সাহায্য করবে। 9 নম্বরে আবার অস্ত্র সঞ্চালাসন। পর্বতাসন থেকে ফের অস্ত্র সঞ্চালাসনে ফিরতে হবে। ফিরে এসে এইখানে মন্ত্র উচ্চারণ করতে হবে ওং আদিত্যায় নমঃ। 10 নম্বর হস্ত পদাসন। এবার আবার শ্বাস ছাড়ার ভঙ্গিতে আমরা যেভাবে হস্ত পদাসন করেছিলাম, এবার নিচ থেকে ওপরের দিকে উঠে সেই ভঙ্গিমায় যেতে হবে এবং এখানে আমাদের মন্ত্র উচ্চারণ করতে হবে ওং সাবিত্রে নমঃ। উত্থান হস্তোত্থান আসন 11 নম্বর। এখানে আবার সেই 2 নম্বরের ভঙ্গিমায় হস্ত উত্থান আসনে যেতে হবে এবং এইখানে মন্ত্র উচ্চারণ করতে হবে ওং অর্কায় নমঃ। এবং 12 নম্বর তারাসন। আবার ধীরে ধীরে ওপর থেকে আমাদের পূর্বের অবস্থায় চলে আসতে হবে এবং সেইখানে মন্ত্র উচ্চারণ করতে হবে ওং ভাস্করায় নমঃ। এবং এতে ঘুম ভালো হবে, স্ট্রেস কমাবে, উদ্বেগ কমাবে এবং জীবনের লক্ষ্য স্থির রাখতে সাহায্য করবে। এবং প্রত্যেকের উচিত যে দিনে অন্তত 2 থেকে 3 বার সূর্য নমস্কার করা এবং সূর্য নমস্কারের যে সময় বলা হলো যে সূর্যোদয়ের ঠিক পর মুহূর্ত সূর্যদেবকে প্রণাম করা। আমরা অনেকেই স্নান করে জবা কুসুমাসন কাঠ মন্ত্রেও সূর্যদেবকে প্রণাম করি। এখানে ঠিক আমরা এই 12টি পশ্চারের সঙ্গে মন্ত্র উচ্চারণ করে যদি রোধ করতে পারি তাহলে এর প্রভূত উপকার আছে এবং আপনারা প্রত্যেকেই মন্ত্র উচ্চারণের সঙ্গে এটাকে করুন এবং শিশুদেরকেও যখন ট্রেনিং দিচ্ছেন তাদেরকেও উচ্চারণ শেখান এবং প্রত্যেকটা উচ্চারণকে প্রপারলি করুন। এই উচ্চারণের মাধ্যমেও কিন্তু আমাদের কার্ডিওভাস্কুলার এবং সার্কুলেটরি সিস্টেম কিন্তু অনেক ডেভেলপ হয়। হয়তো আপনি প্রত্যেকটা ভঙ্গিমায় ঠিক যেতে পারছেন না, কোনো প্রয়োজন নেই, আপনি উচ্চারণ করুন এবং মিনিমাম একটা ভঙ্গিমায় যান। জোর করে কোনো পশ্চারে যাবেন না, এতে কিন্তু ক্ষতি হয়। তো আজকে আমরা সূর্য নমস্কার নিয়ে গেলাম এবং আপনাদের যদি ডিটেলস কিছু জানার প্রয়োজন হয় এবং আরও কীভাবে একে আরও সুন্দর করে করা যায় এসব ব্যাপারে করতে গেলে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার তাতে যোগাযোগ করুন। ততক্ষণের জন্য ভালো থাকবেন। আবার আমরা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।